একবার একটি মানুষ তার জীবন নিয়ে বেশি হতাশার মধ্যে ছিল। সবসময় তার নিজের ভাগ্যকে এবং তাকে দোষ দিতে থাকতো। তখন সে হঠাৎ করে একটা বাজ পাখিকে দেখতে পায়। তো বাজ পাখি দেখলো, সে শিকার করে সে আবার আকাশে উড়ে উড়ে চলে যায় খায়। তখন মানুষটা বললো যে তাদের জীবন কতই না সুন্দর, আমি যদি তাদের মতো হইতাম তো কতই না ভালো হইতো। এভাবে করে জোরে জোরে চিৎকার করে আকাশের দিকে বলে। আকাশ থেকে এক অলিখিত আওয়াজ এসে বলে, তুমি কি যা বলতেছো তুমি কি ঠিক বলতেছো? যে তোমাকে আমি যে জীবন দিয়েছি সেটাতে তুমি সন্তুষ্ট না? তুমি বাজ পাখি হতে চাইতেছো? তুমি কি সত্যি বাজ পাখি হতে চাইতেছো? তুমি যদি সত্যি বাজ পাখি হতে চাও তাহলে আমি তোমাকে বাজ পাখি করে দিব, কিন্তু এইটা মাথায় রাখবা যে আর দ্বিতীয়বার যে আমি আর তোমাকে আর মানুষে পরিণত করব না, তো সারা জীবন বাজ পাখির মতোই জীবনযাপন করতে হবে। তখন সে লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যে বাজ পাখি করে দেন। তার মনে এইটুকু লোভ কাজ করতেছিল যে যে বাজ পাখিকে দেখে তার লোভ সামলাতে পারে না, কারণ সে দেখছে যে বাজ পাখি তার থেকে বেশি ভালো জীবন যাপন করতেছে, যখন ইচ্ছা তখন সব কিছু করতেছে। তখন সে কথাগুলো সবকিছু মেনে নেয়। মেনে নেওয়ার পরে তাকে যে বাজ পাখি বানিয়ে দেওয়া হয়। বাজ পাখি বানিয়ে দেওয়ার পর সে ডানা মেলে অনেক উঁচু আকাশে ঘুরে বেড়ায়, সারাদিন ঘুরে বেড়ায়। তখন সে মনে মনে বলে, এটাই তো আসল জীবন, এটা মানুষের মধ্যে সবসময় এরকম থাকলে তো সারা জীবন আমি কাটায় দিতে পারবো। ওইভাবে বলতে বলতে যখন সারাদিন পার হয়ে গেল, তখন সে চিন্তা করলো আমাকে থাকার জন্য তো একটা বাসার দরকার হবে। তো ওই আহ, বাসা ওই বাসা বানানোর জন্য সে এখন আর একটা গাছে উঁচু জায়গায় সে খড় কুটো দিয়ে সে বাসা বানালো। রাতটা সে ওখানে কাটে দিল। কাটে দেওয়ার পরে সে যে সকালবেলা যে শিকার করতে গেল, কিন্তু সারা সকালবেলায় সে ঘুরে বেড়ায় সারা আকাশে, কিন্তু কোথাও সে শিকার পায় না। তখন সে চিন্তা করলো সে ঘন জঙ্গলের দিকে যাবে। তো সে যেই বলা সেই কাজ, সে ঘন জঙ্গলের দিকে চলে গেল। চলে যাওয়ার পরে সে দেখলো সেখানেও কোনো শিকার নাই। যখন তখন তার সারা দিনের যে ক্লান্ত না খাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে। তো তারপরে যে সে আস্তে আস্তে সে বিশ্রাম নেওয়ার জন্য একটু উঁচু গাছে বসলো। সে দেখলো যে একটা একটা পাখি সে যে অসুস্থ হয়ে আছে, কি একটা আঘাত লাগছে। তো তাকে তাকে দেখে সে যে তাকে ধরে খেয়ে নিল। সে এটা মনে করলো যে তাকে দিয়ে যে হোক সে দুর্বল হল অসুস্থ, তার একটু ক্ষুধা মিটবে। তখন সে খাওয়ার পরে তখন সে তার নিজ গন্তব্যে তার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর সে তখন আবার ঘুরে গেল। আবার সকালবেলায় আবার আকাশের দিকে ঘুরতেছে, কোথাও যে পাইতেছে না, কোথাও কোনো শিকার নাই। তারপর আবার জঙ্গলের দিকে গেছে, আবার সে কোনো কিছু পায় না। আবার সে বিকালে ওই গাছে নিতে গেছে যে আরো কোনো কিছু অসুস্থ কোনো প্রাণী পায় কিনা, যাতে ধরে তার ক্ষুধা নিবারণ করতে পারে কিনা। তো সব সময় তো ভাগ্য ঠিক এক থাকে না। তো তখন সে ওই গাছে যে গেল। যাওয়ার পরে তারপরে সে গাছে দেখলো যে না, আজকে কোনো নাই। তো হতাশা হয়ে সে গাছের কাছে বসে পড়লো বাসায়। তো হঠাৎ একদিন রাতে ওই রাতেই দেখলো যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এসে তার ঘর বাড়ি ভেঙে চলে গেছে। তারপরে সে নিচে পড়ে আছে, তার পায়ের মধ্যে আঁচড় লেগেছে। আঁচড় লাগার পরে সে আর উঠতে পারে না। সে কোনো মতন করে এক গাছের পিছনে রাত পার করে। তখন দুষ্টু কাকেরা তাকে দেখতে পায় যে সে অনেক দুর্বল, তার পা ভাঙা। তখন তাকে যে অনেক জ্বালাইতো। তারা জানে যে সে আর কিছু করতে পারবে না, সে অনেক দুর্বল হয়ে গেছে এবং তার একটা পা যে সে ভেঙে ফেলছে। তো অনেক জ্বালা করার পরে সে বাজ পাখি সে চিন্তা করলো তাকে এদের হাত থেকে বাঁচতে হলে তাকে যে আকাশে উড়ান দিতে হবে। তো আকাশে উঠতে উঠতে এমন পর্যায়ে চলে গেল যা কাকরা তাকে অত উঁচুতে উঠতে পারে না। তখন তাদের যে নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন ছিল না। তখন তারা নিচে চলে আসলো। তারপরে সে
বাজ পাখি তাদের হাত থেকে হচ্ছে যে বেঁচে গেল। বেঁচে যাওয়ার পরে সে চিন্তা করলো সে অনেক দুর্বল থাকার কারণে হচ্ছে নিচে আসতে তাড়াতাড়ি সে নিচে চলে আসলো। আসার পরে সে আসার পরে সে একটা গাছের কাছে বসলো। তারপরে তখন আবার নতুন করে গাইস রাত কাটে। রাত কাটার পরে তারপর সে শহরের এক বড় হাসপাতালের কাছে গিয়ে পৌঁছালো ছাদে। সেখানে সেই ছাদ থেকে সে দেখে যে অনেক অসুস্থ মানুষ তাকে হচ্ছে যে অনেক কোনো অসুস্থ হলে তাদেরকে হচ্ছে চিকিৎসা নেয়, যে সব কিছু ভালো হয়ে যায়। তারপরে তখন সে বাজ পাখি মনে করলো আমি এমন একটা জীবন চাইলাম আমি নিজের দোষের কারণে, যে আমি মানুষ যদি মানুষই থাকতাম তাহলে আজ আমি এই পাটা ভাঙার কারণে আমি আজ হসপিটালে বসে কিছু অল্প কিছু তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে আমি হচ্ছে সুস্থ হয়ে যেতে পারতাম। কিন্তু এবং এবং কিছু মানুষকে বলে হচ্ছে 2 দিন ধরে না খাই আছে কিছু বলে চাবে আমি খাইতে পারতাম। তো আমি এমন একটা জীবন পাইলাম। তো সে না কাউকে আমি বুঝাইতে পারতেছি, না কারোর সাথে আমি কথা বলতে পারতেছি। তখন সে বাজ পাখিটা ক্ষুধার্ত অবস্থায় সেই ছাদে সেই অবস্থায় মারা গেছে। সে আফসোস করতে করতে মারা যায়। এবং আমাদের এইটাই একটা শিক্ষণীয় বিষয়, যেহেতু এই গল্পটা একটা কাল্পনিক, তারপর এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন এবং যেভাবে রেখেছেন আমাদেরকে অনেক ভালো রেখেছেন। তাদের থেকে এটা শুকরিয়া করতে হবে। এবং এই গল্প থেকে এইটাই একটা শিক্ষণীয় বিষয়, যাতে সব সময় নিজের উপরে ঠিক থাকতে হবে। সবসময় আমি ভালো আছি